এরপর বাইতুল মুকদ্দাস থেকে বের হওয়ার পরে আমার নবী তিনি আবার বোরাকের মধ্যে সাওয়ার হয়ে গেলেন। বিজলির গতিতে এক মুহূর্তে আমার নবী তিনি এই দুনিয়ার জমিন থেকে চলে গেলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে থেকে 500 বছর লাগবে নাকি? এক মুহূর্তের ভিতরে আমার নবীকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আসমানে যাওয়ার পরে আমার নবী এবং ফেরেশতা জিবরিল তারা দরজায় টোকা দিলেন। প্রথম আসমানের ফেরেশতা যিনি ছিলেন দরজায় পাহারাদার ছিলেন, তিনি বললেন, কে এসেছো? ফেরেশতা জিবরিল বললেন, আজকে দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সুতরাং তার জন্য আপনি প্রথম আসমানের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার নবী তিনি প্রথম আসমানে যখন প্রবেশ করলেন, তিনি সেখানে দেখলেন প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে। কাকে? আদম আলাইহিস সালাম। তিনি আমার নবীকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। নবীজি দেখেন আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষ আর বাম পাশে কিছু মানুষ। আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আর যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। আদম আলাইহিস সালাম বললেন যে মোহাম্মদ, এই ডান পাশের মানুষ যারা, এরা হচ্ছে জান্নাতি মানুষ, আর যারা বাম পাশের মানুষ এরা হচ্ছে জাহান্নামী মানুষ। এজন্য আদম নবী যখন ডান দিকে তাকায় তখন তিনি হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন তিনি কাঁদে। তো সুতরাং আমি এবং আপনি সেই ডানপন্থী উম্মতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ডানপন্থী উম্মত হওয়ার, জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ পাঠ করেন। ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আসমানে। ঈসা আলাইহিস সালাম তিনি আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন। এরপর আমার নবী তিনি সেখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে আমার নবীকে অভ্যর্থনা জানিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার নবীজি বলেছেন, আমি দেখলাম ওতিয়া ইউসুফ শাতারাল হুসন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর সৌন্দর্যের বিরাট একটি অংশ আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আর কোন হাদিসে আসে নিসফুল হুসন, ইউসুফ আলাইহিস সালামকে সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ শেষ করার পরে আমার নবী সেখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে। তার সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালামের সাথে। তিনি আমার নবীকে ওয়েলকাম জানিয়েছেন। তার সঙ্গে কথাবার্তা শেষ করার পরে আমার নবী চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে। মুসা নবী আমার নবীকে অভ্যর্থনা জানানোর পরে, স্বাগতম জানানোর পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গিয়েছেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়ে তিনি দেখলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। কাদের কাবা? ফেরেশতাদের কাবা। এই দুনিয়াতে যে মক্কা শরীফ আছে, বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফ থেকে ঠিক বরাবর 7 আসমান উপরে হচ্ছে বাইতুল মামুর। সেখানে আল্লাহ পাকের ফেরেশতারা দৈনিক তারা ওই কাবা শরীফ কি করে? তাওয়াফ করে। যে ফেরেশতা একবার তাওয়াফ করে সে সারা জীবন আর কোনোদিন তাওয়াফ করতে পারে না। আল্লাহু আকবার পাঠ করেন। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত অসংখ্য এবং অগণিত ফেরেশতা আছে, ঠিক কি না? আমার নবী তিনি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবীর মাধ্যমে আমার নবীর সমস্ত উম্মতকে তিনি সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবীকে বলেছেন যে মোহাম্মদ, আমি তোমার উম্মতের জন্য একটা জান্নাতের গাছ দিলাম। জান্নাতের গাছ মানে হচ্ছে একটা আমল দিয়েছেন। আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা যে ব্যক্তি করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের গাছ বানাই দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমলটা করবেন ইনশাআল্লাহ। আমলটা করতে কষ্ট আছে? কোনো কষ্ট নাই। বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষ। সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার নবী তিনি সেখান থেকে চলে গিয়েছেন সিদরাতুল মুনতাহা। কোথায়? সিদরাতুল মুনতাহা।